Assalamu alaikum all dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাইফোটল সফটওয়্যার ব্যবহার করে S7 1200 PLC তে কিভাবে আপনারা এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন ক্যারেক্টার স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন, ডাটাকে কিভাবে স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি যাতে বড় না হয় সেজন্য আমি হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি। আমি যে হার্ডওয়্যারটিতে প্রোগ্রাম করব CPU 1212, সিমেট্রিক S7 1200, CPU 1212C, DC এই PLCটি দিয়ে প্রোগ্রাম করব। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা যদি PLC, HMI বা SCADA নিয়ে কোনো অটোমেশন করতে চান, কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে এই কাজগুলো করে থাকি আর এক্সপায়ার পার্টস সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রথমে আমি ডিলিট অপশনটি নিব। এখানে আমি সিলেক্ট করে দিব স্ট্রিং, সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড, তারপর আমি চলে যাব অ্যাড নিউ ব্লকে। এখানে আমি ডাটা ব্লক সিলেক্ট করব, করে ওকে করে দিব। তো ফ্রেন্ড, এখানে আমি ইনপুট আমার ইনপুট দিব, ইনপুট স্ট্রিং ডাটা টাইপ হবে যে আমার স্ট্রিং ডাটা দিব আমি। তো ফ্রেন্ড, আমি আউটপুট নিব, আউটপুট স্ট্রিং। এখানে ডাটা টাইপ স্ট্রিং দিব। দেন আমি ডিলিট নাম্বার, স্ট্রিং। এটা নিব আমি ইন্টিজার ডাটা। নিব। দেন আমি স্টার্ট নাম্বার, নিব আমি স্ট্রিং, ইন্টিজার নিব। আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি মেন ও B1 চলে যাব। এখানে আমি আমার ইনপুট স্ট্রিং নিব। দেন আমি আউটপুট স্ট্রিং নিব। দেন আমি এখানে ডিলিট নাম্বার স্ট্রিং নিব ইন্টিজার। দেন আমি স্টার্ট নাম্বার নিব ইন্টিজার। নিয়ে আমি আমার ভার্চুয়াল PLC-তে প্রোগ্রামটি আপলোড করব। রি-ইনিশিয়ালাইজ লোড। প্রোগ্রামটি আমার লোড হয়ে গেছে। এখন আমি মনিটাইজেশন অন অফ করব। তো ফ্রেন্ড, এখানে আমি আমার স্ট্রিং ডাটা দিব, আমার চ্যানেলের নাম দিব অ্যাটলাস অটোমেশন BD। এখানে আমার চ্যানেলের নাম দিলাম অ্যাটলাস অটোমেশন BD, স্ট্রিং ডাটা। দেন এখন ফ্রেন্ড স্টার্ট নাম্বার, আমি কত থেকে আমার ডাটাটি আমি ডিলিট করব।
আমার অ্যাটলাস অটোমেশন বিডি আমার স্ট্রিং ডাটাকে আমি কত নাম্বার থেকে ডিলিট করব। সাপোজ এখানে আমি দিব 3 দিলাম, আর এখানে আমি দিব 3। এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, আমার ATL আমার 3 নম্বর, আমার 3 থেকে দেখেন আমার ATL আমার চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আমার AS থেকে শুরু হয়েছে, দেখেন LAST ডিলিট হয়ে গেছে, LAST ডিলিট হয়ে গেছে। আমার AT আছে, AT অটোমেশন বিডি। আমার LAS এই 3টি স্ট্রিং ডাটা ডিলিট হয়ে গেছে। এখন ফ্রেন্ড আমি যদি এখানে সাপোজ এখানে যদি আমি 5 দিই, 5 স্টার্ট নাম্বার যদি 5 দিই, আর ডিলিট নাম্বার যদি আমি এখানে 6 দিই, এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখন আমার ফার্স্ট অক্ষর A আছে, তারপর এখন ফ্রেন্ড আপনারা দেখেন আমার স্টার্ট নাম্বার আমার 5 থেকে শুরু হয়েছে, আর ডিলিট নাম্বার আমার 6 থেকে শুরু হয়েছে। দেখেন আমার ATLA, তারপর আমার এখান থেকে আমার মাঝখানের 5টি ডাটা 6টি ডাটা ডিলিট হয়ে গেছে, মাঝখানে 6টি ডাটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে আমার দেখেন এর ডাটাটি আসছে। এখন যদি আমি ফ্রেন্ড এখানে যদি 7 বা 8 দিই, 8 স্টার্টিং নাম্বার যদি 8 দিই, 8 থেকে শুরু হবে, আর ডিলিট নাম্বার যদি আমি 8 দিই, দেখেন আমার এখানে ফ্রেন্ড আমার অ্যাটলাস আছে, আর অটোমেশনের AN আছে, আর লাস্ট বিডি আছে। আমার মাঝখানের আমার 8টি ডাটা ডিলিট হয়ে গেছে, 8টি স্ট্রিং ডিলিট হয়ে গেছে। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন S7-1200 PLCর মাধ্যমে টাইপোটল সফটওয়্যার ইউজ করে। তো ফ্রেন্ড আমরা মূলত কাজ করি PLC অ্যান্ড HMI প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC বা HMI বা SCADA প্রোগ্রাম করতে চান, অটোমেশনের কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।